সুনির্বাচিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আরো অন্যান্য যোগ্যতম উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই সকল, মা ও বোনেরা, প্রশংসা মাত্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই একটি মহৎ মজলিসে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, গুণকীর্তন করতে গিয়ে আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারই সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম আলাইহি তাসলিমান কাসীরা। সম্মানীয় উপস্থিতি, আমরা ঈশার নামাজের পর থেকে অনেক মূল্যবান আলোচনা শ্রবণ করতেই রয়েছি। আমরা আমাদের জামে মসজিদ, রণ্যচক আহলে হাদিস জামে মসজিদের ইমাম তথা কারি মাওলানা সানাউল্লাহ আস-সালাফি সাহেবের মুখ থেকে সূরা আসরের কিছু ব্যাখ্যা, তার সাথে আমাদের সমাজে যেসব কুসংস্কার রয়েছে সেই কুসংস্কার সম্পর্কে আলোচনা, তার সাথে সাথে তাওহীদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এইসব সম্পর্কে অনেক মূল্যবান আলোচনা আমরা শ্রবণ করলাম। তারপরে আমাদের যোগ্যতম সভাপতি সাহেব, যোগ্যতম আলিমে দ্বীন, আমার প্রিয় শিক্ষক ফজিলতুল শেখ মাওলানা ইসরাইল আলিয়াবি হাফিজুল্লাহর মুখ থেকেও এক্ষুনি আমরা ইহুদি এবং খ্রিস্টানের কৃষ্টি কালচার যে আমাদের মধ্যে আস্তে আস্তে আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানের কৃষ্টি কালচার যে গ্রাস করে ফেলছে, এই সম্পর্কেও অতি সংক্ষিপ্ত সময়ে অনেক মূল্যবান কথা আমরা শুনলাম। প্রয়োজন শুধু এটাই যে বক্তব্য শোনার চাইতে আমল করা দরকার প্রয়োজন। আমাদের বিভিন্ন জায়গায় জালসা জুলুস হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সাপ্তাহিক জুমা হয়, সেখানে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য প্রদান করা হয়, খুতবা দেওয়া হয়। এইসব বক্তব্যের প্রভাব, এইসব বক্তব্যের আসর আমাদের উপরে হতে হবে। যেসব কথা কোরআন এবং হাদিসের বলা হচ্ছে তার উপরে আমাদেরকে আমল করতে হবে, তাহলেই সেই সব বক্তব্য, জলসা জুলুস, খুতবা সফলতা অর্জন করবে। যাই হোক, অনেক কিছু আমরা শুনলাম, আবারও আমরা শুনবো আমাদের প্রধান বক্তার মুখ থেকে। তার মাঝে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার ভাঙাচোরা ভাষায় কিছু আলোচনা
কোরআন এবং হাদিস থেকেই আমার জ্ঞান অনুযায়ী আমার সাধ্যমতো রাখার চেষ্টা করব। আমি আপনাদের সম্মুখে খুতবাতুল হাজার পর কোরআন মাজিদ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম দুটি আয়াত হলো সূরা মুমিন বা সূরা গাফির। সূরা মুমিন বা সূরা গাফির, সূরা গাফিরও তার নাম। সূরা নম্বর 40, আয়াত নম্বর 46, 45 এবং 46। তার সাথে সাথে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14, আয়াত নম্বর 27 তেলাওয়াত করেছি এবং নেসাঈর একটি হাদিস পরিবেশন করেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হাদিস নম্বর 1308। এই নুসুসের আলোকে আমি আমার ভাঙাচোরা ভাষায় যেই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই সেটি হচ্ছে কবরের আযাব, আযাবুল কবর। আমাদের মধ্যে অনেকেরই ব্রেনে, মস্তিষ্কে, মাথায় এই প্রশ্ন জাগতে পারে যে কবরের আযাব সেটা হবে কি হবে না, কবরের আযাব কেমন হবে, এইসব আলোচনা ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের আলোকে এই সীমিত সময়ের মধ্যে যতটুকু আমার সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে বলি যে অনেকের আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে ব্রেনে যে কবরে যে আযাব হবে, তো আমরা মুসলমান, আমাদেরকে কবরস্থ করা হয়, আমাদেরকে কবরে রাখা হয়, দাফন করা হয়, কিন্তু যারা অমুসলিম তাদেরকে তো জ্বালিয়ে দেওয়া হয়। অন্তিম সংস্কার যে বলা হয় যে তাদের করা হয়, তাদের ভাষায় তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে তো কবরস্থই করা হয় না, তাদেরকে কবরে দাখিলই করা হয় না। তাহলে আবার কবরের আযাব কি করে হতে পারে, তাদের সঙ্গে তাহলে কিরূপ ব্যবহার করা হবে? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে মানুষের প্রত্যেক ব্যক্তির সঙ্গে, বা আমরা বলতে পারি প্রত্যেক ব্যক্তির 3 ধরনের জীবন রয়েছে। 1 নম্বর আল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবন। আর একটা জীবন আমরা জানি হায়াতুল আখিরা, আখিরাতের জীবন। এই দুটো আমরা বেশিরভাগ মানুষই, অধিকাংশ মানুষই আমরা জানি পৃথিবীর জীবন এবং আখিরাতের জীবন, ইহকাল পরকাল। কিন্তু ইহকাল পরকালের মাঝে পৃথিবীর জীবন এবং আখিরাতের লাস্ট জীবন, জান্নাত জাহান্নাম যে ভাগ বন্টন করে দেওয়া হবে, সেই জীবনের পূর্বে আরেকটি জীবন রয়েছে। সেই জীবনকে বলা হয় হায়াতুল বারজাখ, বারজাখী জীবন। আর বারজাখী জীবন সেটাই হচ্ছে কবরের সঙ্গে সম্পর্কিত, আর যাদেরকে কবরস্থ করা হয় না তাদেরকেও কিন্তু এই বারজাখী জীবন পেরিয়ে যেতে হবে। আমাদেরকে আমরা যারা মারা যাই কবরে দাখিল করা হয়, কবরস্থ করা হয়। যারা অমুসলিম, বিশেষ করে হিন্দু, তারা কি করে, অন্তিম সংস্কার তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়। তাদেরকে যদিও কবরে দাখিল না করা হোক, কবরস্থ না করা হোক, তবুও তাদেরকে এই বারজাখী জীবন পার করতেই হবে। কারণ এখন যতক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম না হয়েছে, কিয়ামত সংঘটিত না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেই জান্নাত জাহান্নামের বাটোয়ারা, তাকসিম, বন্টন এগুলো হবে না। আখিরাতের জীবন যেটা আসল, সেই জীবন কিন্তু এখন আরম্ভ হবে না। আমাদেরকে কবরস্থ করা হোক,
চাহে না করা হোক, প্রত্যেক ব্যক্তিকে এই বারজাখী জীবন পেরিয়ে যেতে হবে। এই জন্য এই প্রশ্ন করা যে মুসলিমদেরকে কবরস্থ করা হয়, কবর দেওয়া হয়, তো মানলাম, বুঝতে পারলাম যে কবরে আযাব হতে পারে, নিয়ামত আসতে পারে, নিয়ামত পেতে পারে, কিন্তু যাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাদের সঙ্গে কি করা হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে বারজাখী জীবন যেটা, সেই জীবন কিন্তু সবাইকেই পার করতে হবে, তাকে কবরস্থ করা হোক চাহে না করা হোক। এবার আসুন, এর উপরে দলিল কি? বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের আযাবের উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যেও পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। আসুন সর্বপ্রথম সূরা মুমিন বা সূরা গাফির, সূরা মুমিন অথবা সেই সূরার নাম সূরা গাফিরও বলা হয়, সূরা নম্বর 40 আয়াত নম্বর 45 এবং 46। ওয়াহাক বিআলি ফিরআউনা সুউল আযাব, ফিরআউনীদের উপর, ফিরআউনী অর্থাৎ ফিরআউন এবং ফিরআউনের যারা অনুসারী, ফিরআউনের যারা অনুগামী, ফিরআউনের যারা চালাক, এই ফিরআউনীদের উপরে ভয়ঙ্কর আযাব, খারাপ আযাব এদের উপরে এসে পড়লো, পতিত হলো। আন্নার ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। তারপর 46 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে আন্নার ইউরাজুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। এই ফিরআউনীদের উপর বা ফিরআউনীদের সামনে একবার সকালে একবার সন্ধ্যায় আগুন তথা জাহান্নামকে পেশ করা হয়। ফিরআউনীদের সামনে একবার সকালে একবার সন্ধ্যায় আগুনকে পেশ করা হয়, জাহান্নামকে পেশ করা হয়। ওয়ায়াউমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত কায়েম হবে, তখন এই ফিরআউনীদের ব্যাপারে বলা হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে অর্ডার দেওয়া হবে যে তোমরা, ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে যে ফিরআউনীদেরকে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাবে দাখিল করো, প্রবেশ করা। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে সকালে এবং সন্ধ্যায় দুই টাইম ফিরআউনীদের উপরে আগুন তথা জাহান্নামকে পেশ করা হয়। কোথায়? হায়াতুল বারজাখ, বারজাখী জীবনে। এখান থেকে প্রমাণ যে এই কবরের আযাব এখন কেমন সংঘটিত হয়নি, এখনো প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় ফিরআউনীদের সামনে আগুন জাহান্নামকে পেশ করা হয়। জাহান্নামের অ্যাটমসফিয়ার কবরে ক্রিয়েট করে দেওয়া হয়, জাহান্নামের পরিবেশ কবরে তৈরি করে দেওয়া হয়, অথবা জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হয় আমাদের আমল অনুপাতে। আমাদের আমল যদি ভালো থাকে তাহলে সেই কবরে জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। আমাদের আমল যদি খারাপ থাকে তাহলে সেই জাহান্নামে, সেই কবরে জাহান্নামের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। এই যে বলা হলো যে ফিরআউনীদের উপর সকাল এবং সন্ধ্যা দুই বেলা আগুন তথা জাহান্নামকে পেশ করা হয়, এটাই হচ্ছে কবরের আযাবের সঙ্গে সম্পর্কিত। কবরের আযাবের কথা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। আরেকটি আয়াত সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 101, মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মদিনার আশেপাশে, আপনার আশেপাশে অনেক মুনাফিক রয়েছে যারা একেবারে নিফাকের উপরে অটল। লা তা'লামুহুম, আপনি তাদেরকে জানেন না কারা মুনাফিক। নাহনু না'লামুহুম, আমি জানি যে তাদের মধ্যে কারা মুনাফিক। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলোচনা করার পরে আগে বলেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি সেই সব মুনাফিকদেরকে ডবল আযাব দেব, ডবল মাররাতাইন, ডবল আযাব দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, অতঃপর আবার তাদেরকে ডবল আযাব দেওয়ার পরে আবার তাদেরকে বড় আযাবের দিকে পাঠানো হবে, বড় আযাবের দিকে
ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেই কিয়ামতে যখন কিয়ামত সংঘটিত হবে, জান্নাত জাহান্নামের ভাগ হবে, জাহান্নামে যে প্রবেশ করানো হবে, জাহান্নামে দাখিল করা হবে, সেটাকে আযাবে আযীম, বড় আযাব বলে আখ্যায়িত করা হয়েছে, বড় আযাব বলে উল্লেখ করা হয়েছে। তার আগে সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে ডবল আযাব দেব। এই ডবল আযাব থেকে মুফাসসির ইকরাম বলেছেন যে একটা আযাব হলো এই পৃথিবীর জিল্লাত, রুসওয়াই, অপমান, লাঞ্ছনা এবং কবরের আযাব। কবরের আযাব তাদেরকে দেওয়া হবে। এই আয়াত থেকেও বুঝতে পারা যায় যে কবরের আযাব এটা প্রমাণিত কোরআন মাজিদ থেকে। শুধু তাই নয়, আপনি সূরা তুর উঠান, সূরা তুর সূরা নম্বর 52 আয়াত নম্বর 47, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, যারা জালিম, অত্যাচারী, তাদের জন্য আযাব রয়েছে দুনা যালিক, সে বড় আযাবের চাইতে একটু ছোট। যে জাহান্নামের আযাব, সেই আযাব তো সবচাইতে ভয়ঙ্কর আযাব, কিন্তু তার চাইতে একটু ছোট, মানে তুলনামূলক। আমাদের জন্য ছোট না, আমরা সেই আযাব সহ্য করতে পারবো না। সেই জাহান্নামের আযাবের তুলনায় এই আযাবটা একটু ছোট। সেই আযাব বলতে আযাবান দুনা যালিক বলতে আযাবুল কবর, কবরের আযাব কে বোঝানো হয়েছে। এই আয়াত থেকে বুঝতে পারা যায় যে কবরের আযাব এটা প্রমাণিত। এভাবে আপনি দেখুন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 27, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে অটল রাখবেন, মুমিনদেরকে সাবিত কদমি, মুমিনদেরকে মজবুতি দান করবেন। বিল কওলিস সাবিত, কওলে সাবিতের দ্বারা। কওলে সাবিত কাকে বলা হয়? আমি এখনই একটি হাদিস পেশ করব, আপনি বুঝতে পারবেন আপনারা যে কওলে সাবিত বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বুঝিয়েছেন। কওলে সাবিতের দ্বারা আমি মুমিনদেরকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে মজবুতি দান করবেন, শক্তি দান করবেন। ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনেও, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে কওলে সাবিতের দ্বারা অটল রাখবেন, সাবিত কদমি আতা, এবং তাদেরকে মজবুতি দান করবেন। কি মুরাদ, কি বোঝানো হয়েছে? আপনি আবু দাউদের হাদিস তখন দেখবেন, হাদিস নম্বর 4753, লম্বা হাদিস রয়েছে, তার কিছুটা অংশ আপনাদের সম্মুখে আমি বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরস্থ করা হয়, তখন তার কাছে ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। তাকে জিজ্ঞেস করে মান রাব্বুক, প্রথম প্রশ্ন হয় মান রাব্বুক, তোমার রব কে? সে যেহেতু মুমিন ব্যক্তি, ভালো আমল করেছে, সে উত্তরে বলবে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয় মা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে যেহেতু মুমিন ব্যক্তি, সে উত্তরে বলবে দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হচ্ছে ইসলাম। আবার তাকে তৃতীয় প্রশ্ন করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বা মান নবিয়ুকা, তোমার নবী কে, বা ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমার কাছে, তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিটা কে? সে উত্তরে বলবে হাদা নবিউল্লাহ, হাদা রাসূলুল্লাহ, এই হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল। এই তিনটি উত্তর যখন দিয়ে দিবে, তাকে আবার চতুর্থ একটা আর প্রশ্ন করা হবে যে এই সব জিনিস তুমি জানলে কি করে, এইসব প্রশ্নের উত্তর তুমি পেলে কোথা থেকে? সে উত্তরে বলবে যে আমি কিতাবুল্লাহ পড়েছিলাম, ঈমান এনেছিলাম, আমি ইসলাম ধর্মকে মেনে চলেছিলাম, এই জন্য আমি এইসব উত্তর বলতে পারছি। যখন সে এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন আকাশ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এই যে দেখেন, জান্নাতের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে কবরের মধ্যে। যখনই এই চারটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তার কবরকে একেবারে প্রশস্ত করে দাও। একটা হাদিসের মধ্যে এসেছে যে 70 হাত পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর একটা হাদিসের মধ্যে রয়েছে যতদূর তার দৃষ্টি শক্তি যাবে, যতদূর তার নজর যাবে, ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে।
খোলা মেলা করে দেওয়া হবে। আরেকটা হাদিস অনুযায়ী বলা হয়েছে নাম কা নাউমাতিল আরুস, তাকে বলা হবে যে তুমি ঘুমিয়ে যাও যেমন দুলহা বাসর রাতে ঘুমিয়ে যায়, অর্থাৎ তার কোনো রকমের চিন্তা থাকে না, কোনো রকমের তার ফিক্র থাকে না, সেই মতো তুমিও চুপচাপ আরামের সঙ্গে ঘুমিয়ে যাও। এই যে জান্নাতে অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দেওয়া হলো, জান্নাতের পরিবেশ তৈরি করে দেওয়া হলো। পক্ষান্তরে দেখুন ওই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন অন্যদিকে এক কাফির ব্যক্তিকে, কাফির বান্দাকে যখন কবরস্থ করা হবে, তার কাছে দুইজন ফেরেশতা আসবে, তাকেও জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তোমার রবকে। সে যেহেতু কাফির, সে যেহেতু কোরআন এবং হাদিসের উপরে আমল করেনি, সে যেহেতু আল্লাহকে অস্বীকার করেছে, সে যেহেতু ইসলামকে অস্বীকার করেছে, সে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, অমান্য করেছে, ইসলামের কোনো ধার ধারেনি, সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। আবার তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন, তোমার ধর্ম কি? সে আবার বলবে আফসোস করতে গিয়ে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। আবার তাকে তৃতীয় প্রশ্ন করা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝখানে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল? সে আবার বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। আবার তাকে প্রশ্ন করা হবে কেন তুমি জানো না? এই সব প্রশ্নের উত্তর তুমি কেন দিতে পারো না? সে বলবে যে আমি কোরআন পড়তাম না, হাদিস পড়তাম না, শরীয়তকে মেনেছিলাম না, আল্লাহকে স্বীকার করিনি, নবীকে অমান্য করেছি, শরীয়তের কথাকে আমি অমান্য করেছি, শরীয়তের বিধানকে আমি মানিনি, তোয়াক্কা করিনি, তাই আজকে এই সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আকাশ থেকে উত্তর আসবে, আকাশ থেকে আওয়াজ আসবে আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যুক, আমার এই বান্দা মিথ্যা কথা বলছে। অর্থাৎ সে নিজের জীবদ্দশায়, জীবিত যখন ছিল, তাকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছিল, তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছিল, তার সামনে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে নসিহত করা হয়েছিল, কিন্তু সে মানেনি, সে মানার চেষ্টা করেনি, সে আমল করেনি, সে বিশ্বাস করেনি। তাই কি করো? তার সেই কবরে জাহান্নামের পরিবেশ তৈরি করে দাও, জাহান্নামের আবহাওয়া যেন আসে যায়, জাহান্নামের বাতাস যেন আসা যাওয়া শুরু হয়ে যায়, জাহান্নামের পরিবেশ সেই কবরে তৈরি করে দেওয়া হবে। শুধু তাই নয়, হাত্তা তাখতালিফা আযলাউহু, এমনকি হাদিসের শব্দ যে তার ডান পাঁজরটা, ডান পাঁজরে যত হাড় আছে বাম দিকে চলে আসবে, বাম দিকের যত হাড় আছে ডান দিকে চলে আসবে। ভাবুন একটু ভাই, সকল মা বোনেরা, আমাদের আঙ্গুলের একটু কোথায় যদি রগ চড়ে যায়, আঙুল যদি কোথাও একটু মচকে যায়, আমরা সেই ব্যথা নিয়ে থাকতে পারি না। এই ডান পাঁজরের হাড়গুলো বাম দিকে, বাম পাঁজরের হাড়গুলো ডান দিকে চলে আসবে। সেই আযাবকে আমরা সহ্য করে নিব, সেই শাস্তিকে আমরা সহ্য করে নিব? কিছুদিন আগে আপনারা দেখেছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কতগুলো রয়েছে। এক্ষুনি আমাদের সভাপতি সাহেব আপনাদের সামনে বলছিলেন যে মোবাইলের অপকারিতা, মোবাইলের যে ক্ষতিকর দিকগুলো। তো মোবাইলের ভালো দিক অনেকগুলো রয়েছে, সেই ভালো দিকগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। মোবাইলে কোরআন মাজিদ রয়েছে, মোবাইলে হাদিস রয়েছে, মোবাইলে বিভিন্ন উলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, কিন্তু আমরা কতজন সেটা ভালো দিকটা ব্যবহার করি? আমরা কতজন ব্যবহার করি? যদি সমীক্ষা করে দেখা হয় 1% হয়তো বের হবে না যে আমরা ভালো দিকটা ব্যবহার করি, খারাপ দিকটাই আমরা নিয়ে মেতে আছি। অনেক ভালো দিক রয়েছে, সেই ভালো দিকগুলো ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা হয়তো শুনেছেন, একটা খুব ভাইরাল হয়েছিল ভিডিও যে देखा जाएगा, क्या देखा जाएगा? जब जहन्नम के अंदर दाखिल कर दिया जाएगा, चमड़ियों को जब आग के जरिए से पिघला दिया जाएगा, फिर भी देखा जाएगा। चमड़ी को पिघलाने के बाद फिर दूसरा चमड़ा लगाया जाएगा, फिर अजाब दिया जाएगा, बार बार अजाब दिया जाएगा, फिर भी देखा जाएगा। क्या देखा जाएगा? अनेक আমরা যুবক ভাইরা বলি না, মাওলানা সাহেব নামাজ তো পড়ি না, আল্লাহর কাজ তো করি না, জানি না মরার পরে কি হবে, আল্লাহ তাআলা ধরে জান্নাতে ফেলবে না জাহান্নামে চালিয়ে দিবে, জানি না কি হবে না হবে, দেখা যাবে। কিভাবে দেখা যাবে?
আপনি এই বাক্যটা বের করেন কিভাবে মুখ থেকে যে মরার পরে দেখা যাবে? আপনার সাহস কি করে হয়? আমাদের সাহস কি করে হয়? আমাদের মুখ থেকে এই বাক্য কি করে উচ্চারিত হয় যে দেখা যাবে মরার পরে? কেমন করে দেখা যাবে? আমাদের কতটা শক্তি, আমাদের কতটা শক্তি! এখনই এই যে আঙুলে একটু যদি রক এই গতি হয়ে যায়, সেই মানে কষ্টটা আমরা সহ্য করতে পারি না। এখনই এই যে এত ঠান্ডার সময়, এখন যদি বলা হয় যে আপনি একটু আঙুল এই আগুনে, এই পৃথিবীর আগুনে একটু রাখুন, আমাদের সব মাস্তানি বেরিয়ে যাবে, আমাদের সব শক্তি বেরিয়ে যাবে, আমাদের সব পেহলওয়ানি বাহাদুরি বেরিয়ে যাবে। সেই জাহান্নামের আযাব আমরা কি করে বরদাস্ত করে নিব? কি করে আমরা সহ্য করে নিব যে মরার পরে দেখা যাবে? আমল তো করতে পারি না। না, আমল করতে হবে। ভুল ভ্রান্তি হয়েছে, তওবা করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। গতকালকে আপনারা শুনেছেন মাওলানা ইসারউদ্দিন আসসালাফির মুখ থেকে তওবায়ে নসুহা সম্পর্কে, যে তওবা করতে হবে। প্রত্যেক ব্যক্তি গুনাহ খাতা করে, প্রত্যেক আদমের সন্তানই গুনাহগার, খাতাকার, কিন্তু তওবা যে করে নেই সে সর্বোত্তম খাতাকার, সে সর্বোত্তম পাপী। সবাই পাপী, কিন্তু সর্বোত্তম পাপী কে? যে তওবা করে নাই। তওবা করতে হবে। এটা না যে দেখা যাবে মরার পরে। কেমন করে দেখা যাবে? আমরা কি করে সহ্য করে নিব? এই যে বলছিলাম যে তার সেই কবরে জাহান্নামের পরিবেশ তৈরি করে দেওয়া হবে। ডান পাজরের হাড়গুলো বাম দিকে, বাম পাজরের হাড়গুলো ডান দিকে চলে আসবে। তার কবরকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে। আযাবে কবর, কবরের আযাব আরম্ভ হয়ে গেল। তো কবর যখন কবরস্থ করা হয়, হয়তো আমাদের সেই কবরে, আমাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, নিয়ামতে ভরে দেওয়া হবে, না হলে আমাদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, আরেকটি সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইউসাল্লাতু আলাইহিম 99 তিননিনা। কাফিরের কবরে 99টি তিননিন নিয়োগ করা হবে। 99টি তিননিন। সাহাবায়ে কেরাম কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা জানো তিননিন কি? সাহাবায়ে কেরামরা বলেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন যে তিননিন মানে কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 99 হাইয়া, 99টি সাপ। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 99টি সাপ নিয়োগ করা হবে সেই কবরে। আর সেই সাপ কত ভয়ঙ্কর, কত বিষাক্ত! আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি হাইয়াতিন সাবআতু রুস। প্রত্যেক সাপের 7টা করে মাথা বা 7টা করে মুখ, 7টা মাথা মুখ থাকবে। আর সেই 7টা মাথা মুখের দ্বারা সেই কাফিরকে, সেই গুনাহগার, সেই পাপী ব্যক্তিকে দংশন করবে, তাকে মুছবে, তাকে খাবে। এই আযাব আমরা সহ্য করে নিব যে দেখা যাবে মরার পরে? এই শাস্তি আমরা সহ্য করে নিব যে দেখা যাবে মরার পরে? আমল তো করি না, নামাজ তো পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, সদকা খেরাত করি না, সুদি কারবার আমরা ছাড়ি না। দেখা যাবে মরার পর? কি করে দেখা যাবে? কি করে আমরা বলি, কি করে উচ্চারণ করি? সেই সাপের মধ্য থেকে একটি সাপ যদি পৃথিবীর বুকে একবার যদি নিঃশ্বাস ফেলে, মা আমবাদাত খাজারা, এই পৃথিবীর বুকে কোনো উদ্ভিদ উৎপন্ন হবে না। এত জহরিলা, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ একবার যদি নিঃশ্বাস ফেলে দেয়, তার নিঃশ্বাসের প্রভাবে আসারে এই পৃথিবীর পুরো জমিন বাঞ্জার হয়ে যাবে। কোন রকমের আর কোন উদ্ভিদ উৎপন্নই করতে পারবে না এই জমিন। এত বিষাক্ত সাপ। আর সেই বিষাক্ত সাপ একটি সাপ নয়, দুটি সাপ নয়, তিনটি সাপ নয়, 99টি সাপ নিয়োগ করা হবে সেই কবরে, কাফিরের কবরে, সেই পাপী ব্যক্তির কবরে, তাকে দংশন করবে। ব্রাদার ইসলাম, আমাদেরকে সেই কবরের আযাব থেকে বাঁচার যে সব পদ্ধতি, সেই পদ্ধতিকে অবলম্বন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রায় সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর, নিসাঈর হাদিস, হাদিস নম্বর 1308। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আযাবে কবর সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তরে, নাম আযাবুল কবরে হক। হ্যাঁ আয়েশা, কবরের আযাব এটা হক, প্রমাণিত, এটা সত্য, কবরে আযাব হবে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে
মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতান বাদু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর। আমি এই হাদিসটা শোনার পরে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার পরে এরপরে আমি কোনোদিন এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে আশ্রয় চাননি, এমন দেখিনি। অর্থাৎ এই হাদিস বর্ণনা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়েছেন তখনই নামাজের মধ্যে আযাবে কবর থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে আশ্রয় দান করো, কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আপনি উঠান সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 909, ইদা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন তাশাহুদে আখির শেষ তাশাহুদ থেকে ফারিগ হয়ে যাবে, শেষ তাশাহুদ যখন পড়া হয়ে যাবে, তারা যেন কি করে, ফালিয়াতাআওয়াজ মিন আরবা, সে যেন অবশ্যই চারটা জিনিস থেকে কি করে, আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চারটা জিনিস থেকে যেন আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেন দোয়া করে, চারটা জিনিস থেকে আল্লাহ আমাকে বাঁচাও। তার মধ্যে কি একটা হচ্ছে মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাবও খুব ভয়ঙ্কর। এই কবরের আযাব হচ্ছে তার স্টার্টিং, জাহান্নামের আযাবের ছোঁয়া, জাহান্নামের আযাবের একটু নিঃশ্বাস, জাহান্নামের আযাবের পরিবেশ কবরে তৈরি করা হবে। সেই পরিবেশ তৈরি করার কারণেই সেই কবর যদি এত ভয়ঙ্কর হয় তাহলে জাহান্নাম কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবুন। কবরে জাহান্নামের একটু পরিবেশ তৈরি করে দেওয়ার কারণে কবর যদি এত ভয়ঙ্কর হয় তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর হবে ভাবতে পারেন। জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। যখন তাশাহুদে আখির থেকে তোমরা ফারিগ হয়ে যাবে, শেষ তাশাহুদ যখন পড়ে নিবে, তখন চারটা জিনিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। তার মধ্যে প্রথম হলো মিন আযাবিন নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে। জাহান্নামও খুব ভয়ঙ্কর। যখন জাহান্নামের আলোচনা এসেছে, একটা হাদিস শোনাই আপনাদেরকে, জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে। সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনাকারী, হাদিস নম্বর 2842। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে আপনি এই হাদিস থেকে একটু ধারণা করতে পারবেন। এমনিতে তো আমরা এই পৃথিবীর বুকে থেকে সেই জাহান্নাম কতটা ভয়ঙ্কর সেটা ধারণা করতেই পারি না। জান্নাত কত সুন্দর, জান্নাত কত সুন্দর সুন্দর নিয়ামতে পরিপূর্ণ থাকবে সেটা আমরা ধারণাই করতে পারি না। কিন্তু একটু ভয় আমাদের জন্য আছে, এই জন্য এইসব কোরআন মাজিদের আয়াতে হাদিসের মধ্যে আলোচনা করা হয়েছে। আসল ধারণা আমরা করতেই পারি না, সম্ভবই না। জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে দেখুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী রাবি ন্যারেটর, হাদিস নম্বর 2842, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম, সেই হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থাপন করা হবে, জাহান্নামকে পেশ করা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। আর জাহান্নামকে কিভাবে নিয়ে আসবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন, আমরা বলতে পারি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা কাজে সক্ষম। আল্লাহ তাআলা কিভাবে জাহান্নামকে উপস্থাপন করবেন, কিভাবে নিয়ে আসবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন তার কাইফিয়ত। জাহান্নামকে নিয়ে আসা হবে, আর কিভাবে নিয়ে আসা হবে, জাহান্নাম এতই ভয়ঙ্কর হবে, গর্জন এবং এতটাই ভয়ঙ্কর আওয়াজ বের করবে, জাহান্নাম যেন গর্জনের দ্বারা দেখে অনুভব হবে, এমন মনে হবে জাহান্নাম ফেটে পড়বে, যেন কাকে পাবে আর গ্রাস করবে। সেই জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, সেই জাহান্নামকে কন্ট্রোল করার জন্য, একটু ক্ষান্ত করার জন্য ৭০,০০০ লাগাম পরিধান করানো হবে। সুবহানাল্লাহ। একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, ৭০,০০০ লাগাম পরিধান করানো হবে সেই জাহান্নামকে। আমরা যেমন ঘোড়াকে কন্ট্রোল করার জন্য আর কোন জন্তুকে কন্ট্রোল করার জন্য লাগাম পরিয়ে দিই, সেই জাহান্নামকে কন্ট্রোল করার জন্য, সেই জাহান্নামকে একটু ক্ষান্ত করার জন্য ৭০,০০০টি লাগাম পরিধান করানো হবে। শুধু তাই নয়, ৭০,০০০ লাগাম পরিধান করার সাথে সাথে
এক একটি লাগামকে ধরার জন্য মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক ইয়াজুরুনাহা, প্রত্যেক লাগামের সঙ্গে এক একটা লাগামকে ৭০,০০০ লাগাম, দেখুন ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগামকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতাকে নিয়োগ করা হবে। ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগামকে কন্ট্রোল করার জন্য, ধরার জন্য ৭০,০০০ ফেরেশতাকে নিয়োগ করা হবে। আর সেই ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগামকে ধরে জাহান্নামকে নিয়ে আসবে, উপস্থাপন করবে সবার সামনে হাসরের ময়দানে। আপনি ধারণা করতে পারেন ভাই সকল মা বোনেরা, সেই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, সেই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে। তাই তো কোরআন মাজিদের মধ্যে সূরা মুলকের মধ্যে বলা হয়েছে, ইদা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন সেই জাহান্নামে যখন কোন দল, কোন জামাত, কোন সম্প্রদায়কে প্রবেশ করানো হবে, তার আগে বলা হয়েছে যে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যে যখন যখন সেই জাহান্নামে জাহান্নামীদেরকে দাখিল করানো হবে, প্রবেশ করানো হবে, জাহান্নাম কি করবে, একটা ভয়ঙ্কর গর্জন করবে। আর সেই মনে হবে যে সে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, সেই জাহান্নাম যেন রাগের চোটে, সেই জাহান্নাম যেন আক্রোশের বেগে, সেই জাহান্নাম যেন ফেটে যায়, এমন দেখে মনে হবে। আর সেই জাহান্নামে যখন যখন কোন দল, কোন সম্প্রদায়কে প্রবেশ করানো হবে, সেই জাহান্নামের দারোগা তাকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী কোন ব্যক্তি আসেনি? তোমাদেরকে কি বুঝায়নি? কোরআন এবং হাদিসের আলোচনা তোমাদের সামনে কি হয়নি? তারা সবাই একবার কি বলবে, কালু বালা কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিলেন, নবী এসেছিলেন, রাসূল এসেছিলেন আমাদের সামনে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম আমাদের সামনে কোরআন এবং হাদিসের বাণী প্রচার করেছিলেন, আয়াতের অনুবাদ করে, ব্যাখ্যা করে আমাদেরকে নসিহত করেছিলেন, বুঝিয়েছিলেন। কিন্তু আমরা কি করেছিলাম? আমরা মানিনি, আমরা অস্বীকার করেছি এবং আমরা বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই অবতীর্ণ করেননি। এই সব তোমরা যে কোরআন হাদিসের কথা বলছো, এগুলো সব ফালতু, এগুলো বেকার, এগুলো সব কিছু না। এই যে মারা যাবে, আবার জাহান্নামে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, এই হবে, ওই হবে, আরে মরার পরে তো সব সরে গলে কোথায় চলে যাব, আবার কোথায় আমাদেরকে জীবিত করা হবে, করা হবে। আমরা কি করতাম? অস্বীকার করেছিলাম, আমরা অমান্য করেছিলাম, আমরা মানিনি। যদি হায় আফসোস আমরা মেনে নিতাম, আমরা যদি তাদের কথা শুনে নিতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামী হতে হতো না, আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। সেই জাহান্নামে এত ভয়ঙ্কর জাহান্নাম হবে, সেই জাহান্নামের আযাব, সেই জাহান্নামের শাস্তি আমরা কি করে সহ্য করে নিব? কি করে সহ্য করে নিব? যে আমরা বলে দিই যে নামাজ তো পড়ি না, রোজা রাখি না, ভালো কাজ করি না, দেখা যাবে, যা হবে দেখা যাবে। না ভাই সকল মা বোনেরা, আমাদের মধ্যে, আমাদের সবার মধ্যে যা কিছু ভুল ত্রুটি রয়েছে, সেই সব ভুল ত্রুটি থেকে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা এবং ইস্তেগফার করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুনাহগারকে maaf করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে আমার বান্দা, কোন বান্দা আমার কাছে আসবে, এসে আমার কাছে কান্নাকাটি করবে, তওবা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই আনন্দিত হন। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে এসে তওবা করুন, ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ইয়া রাব্বাল আলামিন, আমি তোমারই বান্দা, আল্লাহ বান্দা আমি তোমারই, আমার দ্বারা ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তোমার দরবার ছেড়ে আমি যাব কোথায়? কোন দরবারে গিয়ে আমার কোনো রেহাই নেই, কোনো পরিত্রাণ নেই, কোনো আশ্রয় নেই। তুমি আমাকে একমাত্র ক্ষমা করতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, এবং নামাজের মধ্যে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই জাহান্নামের আযাব থেকে প্রার্থনা করতে হবে, জাহান্নামের আযাব থেকে যেন আমাদেরকে আশ্রয় দেওয়া হয়। তারপরে দ্বিতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আযাবিল কবরে, কবরের আযাব থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে, যেমন এখনই শুনলেন নিসাইর হাদিস 1308, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এই যে দোয়া আমরা করি, দোয়ায়ে মাসুরা, এই দোয়ার দ্বারা আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। কিন্তু কখন আমরা নামাজ কায়েম করব? তাহলে না,
নামাজই যদি আমরা না পড়ি, নামাজই যদি আমরা কায়েম না করি মুসলমান হয়ে, তাহলে আল্লাহর কাছে তওবাই কখন করব? আল্লাহর কাছে কখন আমরা জাহান্নামের আযাব থেকে আমরা আশ্রয় প্রার্থনা করব? কখন আমরা কবরের আযাব থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পরিত্রাণের দোয়া করব? আল্লাহ তাবারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাশাহুদে আখিরের পরে, শেষ তাশাহুদের পরে তোমরা চারটা জিনিস থেকে তওবা করো, চারটা জিনিস থেকে পরিত্রাণের দোয়া করো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। আমরা নামাজ পড়ব তাহলে না, নামাজই যদি না পড়ি তাহলে কি? এখন দেখেন তো এখানে এতগুলো লোক উপস্থিত আছেন, মসজিদে এতগুলো লোক গেলে আজকে মসজিদ আবার ভেঙে নতুন করে বড় করতে হয়। এতগুলো লোক যদি মসজিদে নামাজ পড়তে যায়, এই মসজিদটাকে আবার ভেঙে নতুন করে বড় করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মসজিদ বড় করতে হয়, আমাদের ঈদগাহ বড় করতে হয় কিসের জন্য? ওই জুমার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য, কোরবানির নামাজের জন্য জায়গাকে প্রশস্ত করা হয়। কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজের জন্য কোথাও এমন হয়েছে যে কোনো মসজিদকে বড় করতে হয়েছে? বরং পাঁচ ওয়াক্তের নামাজের জন্য তো দরকার পড়লে আমাদের মসজিদ ছোট থাকলেই যথেষ্ট, ছোট করতে হবে। এই তো আমাদের অবস্থা। তা আমরা নামাজ কায়েম করব, নামাজ পড়ব, তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই শেষ তাশাহুদের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করব, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদেরকে সেই জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দাও, কবরের আযাব থেকে পরিত্রাণ দাও। জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে। তৃতীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবনের এবং জীবন এবং মৃত্যু দুই ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। এই জীবনের ফিতনাও বড় ফিতনা। এই জীবনে যে আমরা জীবন অতিবাহিত করছি, এই জীবনে চলাফেরা করতে গিয়ে আমরা জীবন অতিবাহিত করার নামে না জানি কত আমরা গুনাহ খাতা করি। আমরা বলি না, যখন নামাজ আদায় করে না মা বোনেরা, ভাইয়েরা, তখন মা বোনেরা অনেকে দোহাই দেয়, মা বোনেরা অনেকে উজুর পেশ করে, অজুহাত পেশ করে। কেউ তো ছোট বাচ্চার অজুহাত পেশ করে, কেউ তো আর অন্য কোনো অজুহাত পেশ করে। এখন ছোট বাচ্চা আছে, পেচ্ছাপ করে দেয়, এই করে দেয়, ওই করে দেয়, আর কোনো অজুহাত, ছেলেদের, পুরুষদের, ভাইদের বিভিন্ন ধরনের অজুহাত, এখন এই কাজে ওই কাজে বিভিন্ন কাজে লিপ্ত, সময় পাই না। এই যে অজুহাত আমরা পেশ করি, জীবনের নামে ইনকাম করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আমরা বলি যে এই নামাজ টামাজ পড়লে গেলে আমার এই ইনকামটা ঠিকভাবে হবে না, ইনকামের কমি হয়ে যাবে, আমার ইনকাম হবে না। এই বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে আমরা নামাজ ছেড়ে দিই, শরীয়তের কাজ থেকে আমরা বিরত থাকি, দূরে সরে থাকি। এই যে জীবনের ফিতনা, শুধু এই নয়, জীবনের ফিতনা এটাও যে আমাদের যে ছোট ছোট বাচ্চা, মেয়ে, ছেলে আমাদের হয়, সে ছেলে মেয়েদের কারণেও আমরা অনেক ধরনের অনিসলামিক কাজে লিপ্ত হয়ে যাই। তাদেরকে বড় করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে, বেশি টাকা ইনকাম করতে হবে। এবার সেই টাকা কোথা থেকে আসছে, হালাল ইনকাম না হারাম ইনকাম, সেটা আমাদের দেখার নেই। আমার টাকা চাই, আমার ছেলেকে যেন আমি বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি যেন দিতে পারি, এই যে আমাদের ধারণা, এই আমরা জীবনের বিভিন্ন ফিতনায় আমরা লিপ্ত রয়েছি। এই জীবনের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? যে বললেন যে তাশাহুদে আখির, শেষ তাশাহুদের পরে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। আর 4 নম্বর মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকেও তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করো। লাস্ট একটা হাদিস বলে আমি শেষ করব যে কবরের আযাব কত ভয়ঙ্কর আযাব। তিরমিজির হাদিস, হাদিস নম্বর 2308, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা উসমান ইদা ওয়াকাফা আলা কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে দাঁড় হতেন, বাকা, কান্না করতে লাগতেন, এমন কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন কি তার নিজের দাড়িগুলোকে ভিজিয়ে দিতেন। কিলা তুযকারুল জান্নাহ ওয়া তুযকারুন নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। হে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু আপনি এত কাঁদেন না। কিন্তু যখন আপনি কবরে আসেন, কবরের সামনে যখন দাঁড় হন, এত কাঁদেন যে আপনার দাড়ি ভিজে যায়। কারণ কি? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে গিয়ে বলেন, শুনো,
আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ, যে কবর হচ্ছে আখিরাতের অনেকগুলো মঞ্জিল, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে আমাদেরকে। সেই ধাপের মধ্যে আমরা বলতে পারি বোঝানোর জন্য, সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি, প্রথম মঞ্জিল, প্রথম ধাপ হচ্ছে কবর। ফাইন্না জামিনহু ওয়া মা বাদাহু আইসার, যদি এই ধাপটা, এই মঞ্জিল যদি সহজ হয়ে যায়, পরবর্তী ধাপগুলো অটোমেটিক সহজ হয়ে যাবে। আর যদি ফাইল্লা ইয়ানজুমিনহু ওয়া মা বাদাহু এর পরের ধাপগুলো কি হয়ে যাবে? কঠিনতম হয়ে যাবে। তাই কবরের আযাব বড়ই ভয়ঙ্কর আযাব। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও আমাকে নিয়ামত দান করো, আখিরাতেও নিয়ামত দান করো, এবং কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, পরিত্রাণ দাও, মুক্তি দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী ভালো আমল করার তৌফিক দান করেন, যাতে করে আমরা সেই আমলের দ্বারা সেই কবরের আযাব থেকে পরিত্রাণ পাই, আমাদের কবর যেন প্রশস্ত হয়, আমাদের কবর যেন নিয়ামতে পরিপূর্ণ হয়ে যায়। এই আমল করে যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যেতে পারি, এই তৌফিক দান করেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।